গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো মঙ্গলবার, আর আজকে থেকে আমি ঠিক সকাল 8:50 থেকে আবার আমি ব্লগটা স্টার্ট করছি। তো ছেলে স্কুল চলে গেছে, হাজব্যান্ডও অফিস বেরিয়ে গেছে। এরপর যেটা আমার প্রথম কাজ থাকে সেটা হচ্ছে ঘরদোরগুলো পরিষ্কার করা। সকালে উঠে আজকে ব্রেকফাস্ট করে দিয়েছি, লুচি আর আলুর তরকারি। হাজব্যান্ড নিয়েও গেল, আর ছেলেকেও টিফিনে তাই করে দিয়েছি। আমারও টিফিনটা সারা হয়ে গেছে। প্রাতরাশে আজকে আমি খেয়েছি হচ্ছে 1 পিস ব্রাউন ব্রেড টোস্ট করেছিলাম বাটার দিয়ে, আর একটা কাঁঠালি কলা। তো চলো আমার সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই হচ্ছে এখন আমার বাড়ির অবস্থা। আমি একটা 1 BHK ফ্ল্যাটে থাকি। আমার অ্যাকচুয়ালি দুটো বাড়ি, একটা ফ্ল্যাট একটা বাড়ি আছে। বাড়িতে যখন যাব তোমাদের দেখাবো, সরস্বতী পুজোর দিন শেয়ার করব। আর বিছানা তুলবার দেখো, এই জানলাটা দিয়ে কি সুন্দর রোদ আসছে, পুরো বিছানায় পড়ছে রোদটা, খুব ভালো লাগছে। চলো তাহলে কাজগুলো সেরে নিই, কাজ সাথে সাথে না হয় গল্প করি। আর হ্যাঁ, ওইদিকে মেশিন চলছে, ওয়াশিং মেশিনে দেখো আমার জামা কাপড় কাচা চলছে। সকালে উঠে আমি যেটা করি না, আগে কি করতাম যখন স্কুল করতাম, আমি আগে জামা কাপড়গুলো রাত্রিবেলা কেচে রেখে দিতাম। এখন কি করি, সকালে উঠে ফার্স্টে আমি জামা কাপড়গুলো আগে কাচতে দিয়ে দিই। তাহলে যে সকাল সকাল রোদটা থাকে, রোদটা পেলে সারাদিনে মোটামুটি 12টা-1টার মধ্যে, যেহেতু মেশিনে কাঁচা হাফ ড্রাই হয়েই যায়, তো পুরোটা শুকিয়ে যায়। তো চলো কাজগুলো করি। তো কাজটা যতই আমি ফাস্ট ফরওয়ার্ড করে স্পিডে দেখাই, কাজটা করতে কিন্তু যথেষ্ট সময় লাগে। আর কথায় আছে না, শীতের কাঁথা, সত্যি তাই। শীতের লেপ কম্বল ভাঁজ করতে গিয়ে আমাদের অর্ধেকটা সময় পেরিয়ে যায়। তবে যাই হোক না কেন, এবার শীতটা কিন্তু আমরা কলকাতাবাসীরা খুব উপভোগ করছি। রান্নাঘরের অবস্থাটা একবার দেখে নাও। এই যে সকাল থেকে চা হয়েছে, টিফিন হয়েছে, সমস্ত বাসনপত্র এখানে জমা করে রাখা আছে, কিচ্ছু মাজিনি, এবারে সব মাজা হবে। এই দেখো, বাটারটা পর্যন্ত তোলার সময় হয়নি। আর এটা হচ্ছে, তোমরা অনেকেই জানো হয়তো, পেপার মেশিন। এটা খুব কাজে দেয়। তোমার হাজব্যান্ডের একটু সর্দি মতন লেগেছিল, কালকে রাত্রিরে দিচ্ছিল এটা থেকে। এটা খুব ভালো জিনিসটা। এমনিও ধরো ডাস্ট অ্যালার্জি আমাদের তো হয়েই থাকে না, তো এটা খুব ভালো জিনিসটা। এটা যখন তখন ইচ্ছে হলেই ভালোভাবে এটাকে নিয়ে ভ্যাপারাইজড করা যেতে পারে, শরীরটা ভালো থাকবে এটাতে। বাটারটা রেখে দিলাম ফ্রিজটা। একবার ফ্রিজটা অনেক দিন আমার না ভালোভাবে ক্লিন করা হয়নি। এগুলো হচ্ছে ওয়াইপস, এগুলো আমরা স্টাইল বাজার থেকে নিয়ে আসি, 3টে প্যাকেট থাকে, খুব ভালো কাজ হয়, খুব অফারে পাই এটা। ওয়াইপস আমাদের প্রায় সময় ব্যবহার লাগে, তাই না? ওয়াইপস আমার শীত বলো গ্রীষ্ম বলো সবসময় আমি ব্যবহার করে থাকি। ধরো বাড়ি থেকে এলাম, মেকআপ রিমুভ করবো, প্রথমে ওয়াইপস দিয়ে মুখটা ভালো করে মুছে নিলাম, তারপর আমি ফেস ওয়াশটা ইউজ করি। আর এই দেখো একটা কপালে দাগ দেখতে পাচ্ছ, এটা না শোবার দোষে হয়েছে। সকালে কিভাবে চেপে শুয়েছিলাম, সেই থেকে একটা দাগ হয়ে আছে, যাচ্ছে না। মুখের অবস্থা খুব খারাপ, মুখ চোখের। অনেকদিন পার্লারে যাইনি। আর জানো তো, এই যে 24, 25, 26 শনি রবি সোম 3টে দিন ছুটি আছে। ওই 3টে দিন আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। অবশ্যই তোমরাও যাচ্ছ আমাদের সাথে। তো যখন যাব তখন তো জানতেই পারবে কোথায় যাচ্ছি, তাই এখন বলছি না। খুব এক্সাইটেড আছি। 23 তারিখ সরস্বতী পুজোর খুব আনন্দ হবে, ওই বাড়িতে যাব। আচ্ছা, ওই বাড়ি এই বাড়ি মানে কি, আমি ব্যাপারটা একটু তোমাদের ক্লিয়ার করে দিই। আমার শ্বশুরবাড়ি আমার ফ্ল্যাটের জাস্ট 2টো স্টপেজ পরেই, ঠিক আছে? তো ওখানে আমার একটা বাড়ি আছে, আর ফ্ল্যাট তো আমি একটু এই বাড়ি ওই বাড়ি বলে থাকি, শ্বশুরবাড়ি আর ফ্ল্যাট বলি না। এটাও আমাদের নিজেদের, ওটাও আমাদের নিজেদের। তো দুটো জায়গাতেই মিলেমিশে থাকি। যখন যাব সরস্বতী পুজোর দিন যাব, তখন সেদিন তোমাদের দেখাবো। ঝটপট করে বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আসলে কি বলো তো বন্ধু, আমরা যারা হোম মেকার, তারা না এই কাজগুলোকে আমাদের প্রত্যেক দিন করতে হয়, অথচ আমাদের মনে হয় কি যে আমাদের যেন জীবনে কিছুই করার নেই। কর্মই মুক্তি কিন্তু স্বামী বিবেকানন্দ স্বয়ং বলে গেছেন।
তো যে কাজটাই করবে আনন্দের সাথে করলে কিন্তু সবটুকুই খুবই ভালোবাসা দিয়ে থাকে আমাদের, ভালো লেগে থাকে। আমি যখন স্কুল শিক্ষিকা ছিলাম আমি তখন কিন্তু স্কুলে বাচ্চা পড়ানো থেকে শুরু করে বাড়ির কাজ দুদিকটা একভাবে সামলাতাম। এখন আমি যেহেতু কর্ম থেকে একটু বিরতি নিয়েছি, কিন্তু আমার যে গৃহকর্ম সেটা করেও কিন্তু আমি ভীষণ আনন্দ পাচ্ছি। আমার মনের মধ্যে একটু রিগ্রেট হচ্ছে না কি আমি চাকরিটা এই মুহূর্তে ছেড়ে দিয়ে ঘরে বসে আছি বা শুধু ঘরের কাজ করছি। ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো তো আমরা প্রত্যেকেই করে থাকি। এর মধ্যে এমন নতুন কি আছে? কি আছে বলো তো? আছে শান্তি, নিজের সংসার নিজের হাতে গুছিয়ে নেওয়ার মতন শান্তি আর কিছু তো নেই। আর যে দেখো বিহিত এই ছবিটা এঁকেছে আমার ছেলে, তাও পুরোটা কমপ্লিট হয়নি, চলছে। ভীষণ ভালো ছবি আঁকে। আর এই যে ঘরফরগুলো পরিষ্কার হয়ে গেছে। ঘর পরিষ্কার করে যেটা আমার কাজ থাকে সেটা হচ্ছে আমি নিজের প্রতি যত্ন নিতে একটুও ভুলি না। আমি কিন্তু প্রত্যেক দিন সপ্তাহে 5 দিন অন্তত এক্সারসাইজ করি। আমি খুব স্পিডে দেখাচ্ছি, এটা হচ্ছিল ওয়ার্ম আপ। তারপর আমি বাড়িতেই আমার কিছু সেট আপ রয়েছে, আমি কিছু ডাম্বেলস এক্সারসাইজ করে থাকি, স্কোয়াট করি, সেগুলো ধীরে ধীরে তোমাদের কাছে আমি অবশ্যই তুলে ধরবো। এটা যেটা চলছে এগুলো চলছিল আমার কিন্তু ওয়ার্ম আপ। ব্যায়াম হয়ে যাওয়ার পর ব্যায়ামের পোশাকটা ছেড়ে আমি আবার ঘরে নাইটিটা পরে নিয়েছি। পরে নিয়ে আমি এখন ভাতটা করে নিচ্ছি। রান্নাটা ঝটপট করে নিই, কিন্তু ভাতটা সকালে একবার যদি হাজবেন্ড ভাত নিয়ে যায় করে দিই, তারপর বেলার দিকে কিন্তু আবার ভাত করি। কেন কি বিহিত স্কুল থেকে ফেরে অনেক দেরিতে, সকালে যতই তুমি করো না কেন ভাত কিন্তু ঠান্ডাই হয়ে যায়। আর ব্যায়াম করার পর যেটা আমি খাই, আমি একটা প্রোটিন ইনটেক নিই। এই প্রোটিন এক্সট্রা আমি কিন্তু প্রত্যেক দিন ব্যায়াম করার পর খাই। এবার দেখো আমি একটা আলু পোস্ত করছি, যেভাবেই করে থাকি আমরা সবাই জানি, 5 ফোড়ন দিয়ে আমি করি। আলু, নুন, হলুদ দিয়ে তারপরে একটু জল দিয়ে ফুটতে থাকে। হয়ে এলে আমি একদম শেষে মানে গ্যাসটা বন্ধ করার আগে খুব ভালোভাবে কাঁচা লঙ্কা আর পোস্ত বাটাটা ভালো করে বেটে সেটা আমি দিয়ে দিই। আলু পোস্ত কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্টস করে জানিও তো। আর দেখো যেটা করে নিয়েছি হচ্ছে স্যালাড। স্যালাডটা আমি প্রত্যেক দিন কিন্তু আমার রান্নায় রাখার চেষ্টা করি এবং আমার মেনুতে থাকেই থাকে স্যালাডটা। এখন যেটা হচ্ছে আমি মুখে একটা আলতো হাতে স্ক্রাবিং করে নিচ্ছি। আমি কিন্তু এতটাও স্পিডে করছি না, অনেকটাই আলতো হাতে করছি। তোমাদের একটু স্পিড বাড়ানো আছে সময়ের জন্যে, তাই জন্যে একটু মনে হচ্ছে তাড়াহুড়ো করে করছি। কিন্তু এই স্ক্রাবিংটা যেটা আমি করি এটা হচ্ছে সৌমিজের ক্যান প্রোডাক্ট গ্রিন কফি স্ক্রাবার, ভীষণ ভালো। সপ্তাহে একদিন কিন্তু এটা দিয়ে আমি স্ক্রাব করে থাকি। মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তো তোমরা একটা লাইক করে দিও, আর যদি মনে হয় যে ব্লগটা তোমাদের জন্য একটু হেল্পফুল হয়েছে তো শেয়ার করে দিও। কমেন্ট করতে একদম ভুলো না, ভালো খারাপ কমেন্ট করো, বাট খারাপ বলতে নোংরা অসভ্যতামি কমেন্টকে কখনোই আমি স্বাগত জানাচ্ছি না। কিন্তু যদি আমার ব্লগে মনে হয় কিছু চেঞ্জেস দরকার বা কোনো রকম কোনো সাজেশন দেওয়ার থাকে তো অবশ্যই প্লিজ ভদ্র ভাষায় সেটাকে তোমরা আমাকে জানিও। আর যদি মনে হয় যে চ্যানেলটার সাথে আরও তোমরা ভিডিও কন্টিনিউ করতে চাও তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রিপশনের পাশে দেখবে একটা নোটিফিকেশনের বেল আইকন থাকে, সেটাকে তুমি অলটাতে প্রেস করে দিও, তাহলে যখন আমি ভিডিও দেবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। চলো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। খুব ভালো থেকো সবাই, হাসি খুশি থেকো, ওয়েদার চেঞ্জ হচ্ছে, খুব সাবধানে থেকো, টাটা।